আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অটো শর্টকাট ফর্মুলা ক্লাস 9 করাবো। একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল। এই একটি মাত্র সিভি দিয়ে তুমি পৃথিবীর সকল সিভি রাইটিং লিখতে পারবা। আমি তোমাদের রাকিব স্যার, তোমরা দেখতেছো রকিবুল 24। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা। তোমাদের ক্লাস শিওর এ প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 36 থেকে 37 নম্বর পেজ থেকে ক্লাস নিচ্ছি। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করো। যেমনটি বলেছিলাম, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল। প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে। দেখো আমি তারিখ লিখে দিয়েছি 30 নভেম্বর 2025, অর্থাৎ 30 নভেম্বর 2025। তো দেখো আমি এখানে যে তারিখগুলো বা যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখলেই হবে, তারিখগুলো পরিবর্তন না করলেও সমস্যা নাই। অথবা তোমাদের পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তুমি চাইলে সেই তারিখটি ইউজ করতে পারো। এরপরে দেখো দ্য ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, দ্য প্রিন্সিপাল, অর্থাৎ যার উদ্দেশ্যে লেখা হবে প্রশ্ন থেকে দেখে তার নামটুকু এখানে লিখতে হবে। এরপরে প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ তুমি কোন প্রতিষ্ঠানে চাকরি করতে চাচ্ছ তার নামটি লিখতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবা, আর যদি কোনো কোম্পানি হয় তাহলে কোম্পানির নামটুকু লিখতে হবে। এরপরে কোম্পানি বা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত তার ঠিকানা দিতে হবে। তো আমি এখানে দেখো লিখে দিয়েছি 32 মতিঝিল ঢাকা 1100, অর্থাৎ 32 মতিঝিল ঢাকা 1100। তো দেখো তোমরা চাইলে এখানে অন্য কোনো ঠিকানাও ইউজ করতে পারো, অথবা এই ঠিকানাটা দিলেও সমস্যা নাই। এরপরে দেখো এরপরে তোমাদেরকে কি লিখতে হবে, এরপরে তোমাদেরকে লিখতে হবে পজিশন শট। পজিশন শট এর বাংলা অর্থ হলো প্রার্থিতা পদ, অর্থাৎ তুমি কি চাও সেই প্রার্থিতা পদ তোমার কি হবে সেটি এখানে লিখতে হবে। এখানে তোমাদেরকে অবশ্যই পদের নাম লিখতে হবে। তুমি যদি ইংলিশ টিচারের পদে অ্যাপ্লাই করো তাহলে লিখবে ইংলিশ টিচার। যদি তুমি কোনো কোম্পানির এসআর পদে আবেদন করো তাহলে লিখে দিবা এসআর, অর্থাৎ পজিশন শট তুমি কি চাও সেই পদের নামটুকু লিখতে হবে। এরপরে লিখতে হবে স্যার, মহোদয়, দিস ইজ অ্যান রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ পোস্ট অফ, পদের নাম। তুমি যে পদের জন্য আবেদন করবা সেই পদের নামটুকু এখানে লিখতে হবে। এরপরে লিখতে হবে পাবলিশড ইন, এরপর পত্রিকার নাম। দেখো আমি এখানে পত্রিকার নাম লিখে দিয়েছি দ্য ডেইলি স্টার। এরপরে দেখো আমি লিখে দিয়েছি ডেট। অবশ্যই তোমাদেরকে একটি তারিখ বসাতে হবে। তো দেখো আমি এখানে তারিখ দিয়েছি 25 নভেম্বর 2025। দেখো তুমি এখানে যে তারিখটি লিখবা এই তারিখ থেকে এই তারিখের ব্যবধান 4 থেকে 5 দিন দিব, অর্থাৎ এই তারিখের 4 থেকে 5 দিন আগের তারিখ এখানে লিখবে। আমি এখানে যেহেতু 30 তারিখ লিখেছি তাই আমি এখানে দিয়েছি 25 তারিখ। এর বাংলা অর্থ হলো 25 নভেম্বর 2025 দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত পদের নাম। পদের জন্য আপনার বিজ্ঞাপনের জবাবে এই আবেদন। এরপরে দেখো অ্যাজ ইউ উইল সি ইন মাই ইনক্লোজড সিভি I process the educational qualifications, professional experience and track record that align with your recommendations. এর বাংলা অর্থ হলো আমার সংযুক্তি। জীবন বৃত্তান্তে আপনি যেমন দেখতে পাবেন আমি শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং কর্মের রেকর্ড অধিকারী যা আপনার প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আপনি যেটা চান সেটা আমার মধ্যে রয়েছে। এরপরে দেখো মাই পার্টিকুলার্স আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আমার বিবরণ আপনার সদয় বিবেচনার জন্য নিচে জমা দেওয়া হলো বা নিচে দেওয়া হলো। এরপরে দেখো আমি লিখে দিয়েছি I therefore request that you would be kind enough to give me the opportunity to face the interview to prove my competence for the post. অতএব আমি অনুরোধ করছি যে
আপনি দয়া করে আমাকে উক্ত পদের জন্য আমার যোগ্যতা প্রমাণের জন্য সাক্ষাতের সুযোগ দেবেন। এরপরে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত আবিদ হাসান। তুমি চাইলে এখানে তোমার নামটুকুও বসাতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে ইনক্লোজারের বাংলা অর্থ হলো সংযুক্তি, অর্থাৎ তুমি আবেদনপত্রের সাথে কি কি জমা দিচ্ছ সেটি এখানে লিখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি পাসপোর্ট সাইজ 2 কপি ফটোস, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সিভি উইথ কভার লেটার সহ জীবন বৃত্তান্ত। এরপরে দেখো লিখে দিয়েছি ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। এবং সর্বশেষ লিখে দিয়েছি দেখো প্রফেশনাল এক্সপেরিয়েন্স সার্টিফিকেটস, পেশাগত অভিজ্ঞতার সনদপত্র। তো দেখো এটি হলো সিভি রাইটিং এর প্রথম অংশ। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, স্যার আমরা কি সিভি 1 পেজে লিখতে পারবো নাকি সিভি রাইটিং 2 পেজেও লেখা যাবে? তো দেখো সিভি রাইটিং তোমরা 2-3 পেজ যা লিখতে পারো, তোমার লেখার ধরন অনুযায়ী যতটুকু পারো ততটুকু লিখিও, তাহলেও কোনো সমস্যা নাই। এবার চলে যাব পরের অংশে। তোমাদেরকে লিখতে হবে রিজিউম অফ আবিদ হাসান, আবিদ হাসানের জীবন বৃত্তান্ত। তো তুমি এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি তোমাকে এখানে বসাতে হবে। তুমি চাইলে আবিদ হাসান এই নামটিও ব্যবহার করতে পারো। এরপরে ইমেল লিখতে হবে। দেখো ইমেল লিখে দিয়েছি abid2424@gmail.com। এরপরে তোমাকে মোবাইল নম্বর লিখতে হবে। আমি মোবাইল নম্বর লিখে দিয়েছি 01744, এরপরে ডট বসাতে হবে। তোমার মোবাইল নাম্বার এখানে দেওয়া যাবে না। এরপরে তোমাদেরকে লিখতে হবে ক্যারিয়ার অবজেক্টিভ, পেশাগত উদ্দেশ্য। তোমার পেশাগত উদ্দেশ্য কি? তো দেখো উদ্দেশ্য লিখে দিয়েছি বিল্ডিং আপ এ ক্যারিয়ার অ্যাজ এ অথবা অ্যান পদের নাম, যে পদ সম্পর্কে তোমাকে লিখতে বলবে সেই পদের নাম এখানে তুমি লিখে দিবা। এরপরে তোমাদেরকে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, শিক্ষাগত যোগ্যতা। তো দেখো আমি ডিগ্রি লিখেছি, সাবজেক্ট গ্রুপ বোর্ড/ইউনিভার্সিটি, CGPA/GPA, ইয়ার অফ পাসিং। এখানে জিপিএ অথবা CGPA তুমি দিতে পারো। তো দেখো MBA, BBA, HSC, SSC, অ্যাকাউন্টিং, কমার্স, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বোর্ড। এখানে দেখো আমি CGPA গুলো দিয়েছি এবং পাসিং ইয়ারগুলো দিয়েছি। দেখো তুমি এই ডিগ্রিগুলো যোগ্যতা অনুযায়ী তোমাকে আলাদা করতে হবে। এই অংশটুকু তোমাদের সিভির উপর ডিপেন্ডস করে আলাদাভাবে লিখতে হবে, কিন্তু এই পাসিং যে ইয়ার, সেই পাসিং ইয়ার পরিবর্তন করা যাবে না। এই পাসিং ইয়ারগুলো তোমরা আমি যা লিখেছি তাই লিখিও। এই পাসিং ইয়ারগুলো কম বেশি করলে কিন্তু তুমি 1 মার্কও পাবা না। তো আমি তোমাদের জন্য টপ 3 টপ 5 যখন অ্যান্সার করে দিব তখন তোমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবা। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কর্ম অভিজ্ঞতা। I have been working as a obligant, পদের নাম, at প্রতিষ্ঠানের নাম, from 2019 to present। এর বাংলা অর্থ হলো আমি 2019 সাল থেকে বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠানের নাম, পদের নামে কর্মরত রয়েছি বা কর্মরত ছিলাম। এরপরে দেখো পার্সোনাল ইনফরমেশন। এখানে নেম লিখতে হবে। আমি নেম লিখে দিয়েছি আবিদ হাসান, ফাদার্স নেম রাকিব হাসান, মাদার্স নেম আমি লিখে দিয়েছি দেখো প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছি হাউস নাম্বার 25, রোড নাম্বার 6, ব্লক সি, মিরপুর 1, ঢাকা। পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো হাউস নাম্বার 25, রোড নাম্বার 6, ব্লক সি, মিরপুর 1, ঢাকা। তুমি চাইলে আমি যা লিখেছি তাই লিখতে পারো। এরপরে দেখো মোবাইল নম্বর এভাবে এক্সট্রা চিহ্ন দিবে। এরপরে দেখো ডেট অফ বার্থ, জন্ম তারিখের সময় আমি যে জন্ম তারিখটি দিয়েছি তুমি এই জন্ম তারিখটি লিখবা, কারণ এই জন্ম তারিখ কম বেশি করলে কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা এই যোগ্যতাটি মিলবে না। এরপরে তোমাদেরকে লিখতে হবে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা, আনম্যারিড। এরপর রিলিজিয়ন ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ, জন্মগতভাবে বাংলাদেশি। এরপরে NID নাম্বার, এভাবে কিছু সংখ্যা লিখে দিবা। এরপরে তোমাদেরকে লিখতে হবে রেফারেন্স। তো দেখো আমি লিখে দিয়েছি রেফারেন্স মিস্টার রাকিব হাসান,
GMAC ব্যাংক, ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি। এরপরে দেখো আমি লিখে দিয়েছি আর স্টুডেন্টের নাম আবুল উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর IBA ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো আমি তোমাদেরকে যেভাবে সিবিডি শেখালাম, এই সিবি ইউজ করে তুমি পৃথিবীর যে কোনো ধরনের সিবি রাইটিং লিখতে পারবা। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে 7ম এডিশন শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্স হ্যান্ড নোট 2025 এক্সামিনেশন 2023। মাত্র 8 থেকে 10 দিন পড়লে A+ নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ, এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই। দেখো, শিওর A+ ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন 2025 এক্সামিনেশন 2023। সাজেশন বইটির বৈশিষ্ট্য: রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম, একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরম্যাট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে। এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ 10, টপ 5, টপ 6 এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। এরপরে দেখো, গ্রামার পার্ট শর্টকাট রুলস, অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ 100 সাজেশন অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে। এখান থেকে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবা। এরপরে দেখো, প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক, অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কিভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো, বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান, অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন। এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে। তো দেখো, একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনাফ। ডিগ্রি শিওর A+ যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ, এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা। এই বইটির মূল্য দেখো 550 টাকা, কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2025। এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই বইয়ের সূচিপত্র, তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে। এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে, সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা, তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না।